রাজ্য সরকারের সৌজন্যে উত্তর দমদম বিরাটির শিক্ষা জগতের মুকুটে আরও একটি পালক সংযোজিত হলো। বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে উন্নীত হলো বিরাটি বিদ্যালয় বালক। পঞ্চম থেকে দশম শ্রেণীর স্তরে ইংরেজি পাঠ্যক্রমের সুফল গ্রহণ করতে পারবে ইচ্ছুক পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষ 2026 থেকে বিরাটি বিদ্যালয় বালকে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়ার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদন সংক্রান্ত চিঠি দিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। 50 বছরের বেশি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিরাটি বিদ্যালয় বালকে ইংরেজি মাধ্যম চালু হওয়াতে খুশির হাওয়া যেমন বইছে, তেমনি স্বল্প খরচে শিক্ষা লাভের বিষয়টি নিয়েও শিক্ষা মহল সন্তুষ্ট। এক সাক্ষাৎকারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার বিষয়টি নিয়ে বললেন, দেখুন, গত 2024 সাল থেকে আমরা একটা জিনিস ফিল করছিলাম যে আমাদের স্কুলটা যে সারাউন্ডিংয়ে আছে, বিরাটের সারাউন্ডিংয়ে, এই সারাউন্ডিংয়ে দু একটি স্কুল আছে যারা ইংলিশ মিডিয়াম অলরেডি পারমিশনটা পেয়েছে, তারা যথেষ্ট সংখ্যক বাচ্চা অ্যাডমিশন করাতে পারছে। হোয়ারাস আমরা যারা পিওরলি বেঙ্গলি মিডিয়াম স্কুলে পাঠদান করছি, সেই তুলনায় আমাদের বাচ্চা যেন দিন দিন একটু কমে আসছে। সেই আশঙ্কা থেকেই আমরা ভেবেছিলাম যে যদি কোনোভাবে এই স্কুলটাতে বেঙ্গলি মিডিয়ামের পাশাপাশি একটা ইংলিশ মিডিয়াম সেকশন ওপেন করা যায়, তাহলে হয়তো বাচ্চা একটু বেশি পাওয়া যেতে পারে। তো সেই উদ্যোগ থেকে গত 2024 সাল থেকে আমরা প্রক্রিয়া স্টার্ট করি এবং প্রায় দীর্ঘ 2 বছর ধরে এই চেষ্টা চালানোর পর এই 2025 সালের নভেম্বর মাসে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অ্যাপ্লিকেশান পেয়েছি। ইংরেজি মাধ্যমে উন্নীত হওয়ার সাথে সাথে বিরাটি বিদ্যালয় বালক এখন থেকে কোয়েড স্কুল হিসেবেও স্বীকৃতি পেল। গত 2রা ডিসেম্বর মধ্যশিক্ষা পর্ষদ থেকে চিঠি দিয়ে কোয়েড সংক্রান্ত অনুমোদনের বিষয়টি জানিয়ে দেওয়ায় খুশি হয়েছেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে বালকদের পাশাপাশি বালিকাদেরও একসাথে পড়ার ব্যাপারে আর কোনো বাধা রইল না। আমাদের কাছে একটা অ্যাসিওরেন্স ছিল যে বাই 15 ডিসেম্বর আমরা পেয়ে যাব। তো কথা কাজ দুটোই মিলে গেছে। আর মেল মারফত একটা কপি পেয়েছি। আমি আপনাকে তার চাক্ষুষটা দেখাচ্ছি, যেখানে আমাদেরকে কোয়েড পারমিশনটা দেওয়া হয়েছে। এমবি রোড সংলগ্ন বিরাটি বিদ্যালয় বালক বরাবরই অনুশাসন কেন্দ্রিক স্কুল হলেও পরিকাঠামোগতভাবে বহু বছর পিছিয়ে ছিল। শিক্ষার মান সম্পর্কেও বিভিন্ন মহলে শোনা যেত নানা মন্তব্য। জানা যায় 2021 সালে প্রদীপবাবু প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর তাঁরই উদ্যোগে স্কুলের পঠন পাঠন ও পরিকাঠামোগত উন্নতিতে জোয়ার আসে। বিভিন্ন প্রাক্তনী, অভিভাবক, স্টাফ এবং ম্যানেজমেন্ট সদস্যদের সাথে সহমতের ভিত্তিতে বিরাটি বিদ্যালয় বালক যে ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পারবে সে বিষয়ে আশার আলো দেখা যাচ্ছে। আমাদের যে বাংলা মিডিয়ামে আছে, আমরা কিন্তু স্টুডেন্টদেরকে ভীষণভাবে শুধুমাত্র পড়াশোনা নয়, আমরা তাদের সার্বিক যে গঠন সেদিকে নজর দিই। আগামী দিনে ইংলিশ মিডিয়ামও হলে তাদের যেমন পড়াশোনা একাডেমিকটার প্রতি আমরা খেয়াল রাখবো, সেটা আপনার থ্রু ইংলিশ, মানে যেহেতু মিডিয়ামটা ইংলিশ থাকবে, প্রচুর অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং তার সাথে তার মোরাল, তার তো একাডেমিক, তার ফিজিক্যাল, তার সম্পূর্ণ গাইডেন্সটা আমরা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব। সেই সব অভিভাবক বা অভিভাবিকা যারা প্রথম থেকেই একটা আবেদন বলুন বা দাবি নিয়ে আমাদের কাছে এসেছিলেন, তো তারাই আমার এই পথে চলার জন্য প্রথমেই উদ্বুদ্ধ করেছিল। তারপরে বিষয়টা নিয়ে আমরা আমাদের স্টাফ কাউন্সিলে আলোচনা করি, সেখান থেকে ম্যানেজমেন্টে আলোচনা করি, এরপর ডিআই অফিসে আমরা প্রপার কাগজপত্র সেখানে প্লেস করি। তারপর একাধিকবার আমরা সেটা আমাদের যে বিকাশ ভবন আছে, বিকাশ ভবনে সেগুলো ডিআই অফিস মারফত জমা হয়। সেখান থেকে তার রিপোর্ট এডুকেশন ডিপার্টমেন্টে যায়, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তারপরে সেটা মধ্যশিক্ষা পর্ষদে যায়। এরপরে আমরা বেশ কয়েকদিন অপেক্ষায় ছিলাম, হবে কি হবে না। আলটিমেটলি আমরা সাকসেস পেয়েছি এবং আমরা খুব হ্যাপি এ ব্যাপারে। প্রত্যেকটা স্তরের যে সকল কর্তৃপক্ষ আছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিরাটি বিদ্যালয় বালকের ক্রমপর্যায়ে পরিকাঠামোগত উন্নতি এবং ইংরেজি মাধ্যম উন্নীতকরণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত দাস এবং বিদ্যালয়ের প্রাক্তনী তথা বিশিষ্ট সমাজকর্মী শুভাশিস আচার্য। আমি খুব ছোটোর থেকে, মানে পঞ্চম শ্রেণীর থেকে আমি যখন এই বিদ্যালয়ে ভর্তি হই, তারপর থেকে যিনি আমাদের এবং অভিভাবক এবং শিক্ষক, এবং আমরা তার সাথে একদম দাদা ভাইয়ের মতো মেলামেশা করি। শিক্ষক, প্রাক্তন শিক্ষক সুরজিৎ নন্দী, তিনি এই পরিচালন কমিটিতে আছেন এবং তার যে অগ্রণী ভূমিকা
এই বিদ্যালয়কে এই ইংলিশ মিডিয়ামে স্থানান্তরিত বা রূপান্তরিত করার ব্যাপারে তার এই উদ্যোগকে আমি বিশেষভাবে তাকে আমি সাধুবাদ জানাই। আমাদের এই অঞ্চলের মধ্যবিত্ত এবং সাধারণ যে পরিবারগুলো, তাদের ছেলে মেয়েদের যে মিডিয়াম স্কুলগুলো আছে, সেই মিডিয়াম স্কুলের যে চতুর্থ শ্রেণী অবধি পড়বার পরে পঞ্চম শ্রেণীর থেকে আর্থিকভাবে সচ্ছলতা সবার না থাকার জন্য ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ সবাই গ্রহণ করতে পারেন না। সেই ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী উভয়ের একত্রিত যে বিদ্যালয়ের পড়াশোনার সুযোগ, এটা আমাদের এই অঞ্চলের একটি ভীষণভাবে একটা মানুষ উপকৃত হবেন, এবং এর জন্য আমি পরিচালন কমিটি এবং শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষককে বিশেষভাবে আমি সাধুবাদ জানাই। চলতি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলির ফিয়ের সাথে তুলনামূলক বিচারে কম খরচে সরকার পোষিত স্কুলে ইংলিশ পাঠ্যক্রমের সুযোগ পেলে অনেকেই যে আকৃষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই। একসময় ইংলিশকে ঢুকতে না দেওয়া মানুষজনেরা বর্তমান পরিস্থিতিতে ইংলিশ চালু হওয়ার ব্যাপারে মুখে অবশ্যই কুলু পাঁটবেন, এ কথা বলাই যায়। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।